বাবার বাড়িতে দিনগুলো যেমন কাটে একটা দিন 100 দিনের সমান। সো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কি অবস্থা সবার? বাবার বাড়িতে একটা দিন থেকে আসলাম, সাথে বিয়েও খেয়ে এলাম। সেই গল্পে আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিয়ে বাড়িতে যাব আর মেহেদি পরবো না তা কি হয়? আপু আর আমি সিম্পল একটু মেহেদি দিয়েছিলাম। এখন তো এমন হয়েছে যে অকেশন ছাড়া হাতে মেহেদিই পরি না, কিন্তু আগে এক হাতে মেহেদি যেতে না যেতে আরেক হাতে দিয়ে বসতাম। যদিও আমি ভালো মেহেদি দিতে পারি না, তারপরও যতটুকু পারতাম ততটুকুই দিতাম। তো হাতের মেহেদি তুলে একটু আম খেয়েছিলাম, তারপর ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে ভালোই লাগছিল, চারদিকে মৃদু বাতাস আর তার সাথে সবুজ শ্যামল পরিবেশ। আর এমনিতেও বাবার বাড়িতে সময়গুলো বেশ ভালোই যায়। বাবার বাড়িতে একটা দিন ছিলাম, সময়গুলো বেশ ভালোই কেটেছিল। আর একটা দিন থাকতে চেয়েছিলাম, কিন্তু থাকতে পারলাম কই, কল চলে এসেছে আজই যেতে হবে। বিয়ে হয়ে যাওয়ার পর নিজের ইচ্ছে বলতে আর কিছুই থাকে না, আমরা তখন পরের অধীন হয়ে পড়ি। যাই হোক, বিয়ে বাড়ির ভিডিওটা এখানে শেয়ার করব না, সেটা এক্সট্রা ভাবে শেয়ার করব। এই ভিডিওটা এমনিতেই লং হয়ে গিয়েছে, এটাকে আর লং করলাম না। আর এই বিল্লিটার কি অ্যাটিটিউড দেখেন, তাকে আমি ভয় দেখানোর ট্রাই করছি, কিন্তু সে তো ভয়ই পেল না, কিভাবে এক বাড়ি থেকে অন্য বাড়িতে টপকে পড়ে। যাই হোক, বিকেলের নাস্তায় ছিল নুডলস। এটা রান্না করেছিল আমার বোনের ছেলে, খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এই ভিডিওটা করা হয়েছে পরের দিন সকালবেলার নাস্তা। আর দুপুর বেলায় মজা করে আমি একটু গরুর মাংস রান্না করেছিলাম, সব মশলা দিয়ে মাখো মাখো করে দেন বসিয়ে দিয়েছিলাম। বড় আপু বলেছিল আজকের গরুর মাংসটার জন্য আমি রান্না করি, আর তার জন্যই রান্না করা। তো অনেক টাইম নিয়ে এটাকে রান্না করতে হয়েছে আমার। দেখতে দেখতে রান্না প্রায় হয়েও গিয়েছিল। হয়ে যাওয়ার পর প্লেটে নিয়ে আমি টেস্টও করে নিয়েছিলাম। মজা হয়েছিল। তারপর বিকেল বেলা ফুচকাওয়ালা এসেছিল, ছোট ফুচকা যেটাকে বলে, আর এই ছোট ফুচকা আমার অনেক পছন্দ। সো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।